Leela's friend R.K. Narayan. Siddha was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. মিস্টার শিবশঙ্কর যখন চাকরের ঝামেলা নিয়ে ভাবতে ভাবতে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন, সেই মুহূর্তে সিদ্ধা দরজার চারিদিকে ঘুরঘুর করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা প্রশ্ন করল, স্যার, আপনার কি চাকর চাই? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন, ভেতরে এসো। As Siddha opened the gate and came in, সিদ্ধা যেই দরজা খুলে ভেতরে ঢুকল, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু স্কুটনি অ্যান্ড সেড টু হিমসেলফ, মিস্টার শিবশঙ্কর তাকে অমনি খুঁটিয়ে দেখল এবং নিজে নিজে বলল, does not seem to be a bad sort. At any rate, the fellow looks steady. খারাপ মনে হচ্ছে না, যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। Where were you before? He asked. তিনি জিজ্ঞাসা করলেন যে আগে কোথায় ছিলে বা আগে কোথায় কাজ করতে এর আগে? Siddha said, in a bungalow there, and indicated a vague somewhere in the doctor's house. সিদ্ধা ওখানকার এক বাংলায় অনির্দিষ্ট কোনো এক স্থান দেখিয়ে বলল আশেপাশের কোনো একটা কোন দিকে এমনি হাত দিয়ে দেখিয়ে দিল যে পাশের কোনো একটা বাংলায় থাকতো সে এক ডাক্তারবাবুর বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম? তখন ও জিজ্ঞেস করলো, আচ্ছা, যার বাড়িতে থাকতে তার নাম কি? আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেড। সিদ্ধা বলল, আমি জানি না। হি লিভস নিয়ার দ্য মার্কেট, উনি এই বাজারটার কাছে থাকতেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? তো ওনারা তোমাকে তাড়িয়ে দিল কেন? দে লেফট দ্য টাউন মাস্টার, ওনারা শহর ছেড়ে চলে গেছে। সিদ্ধা সেড, সিদ্ধা বলল, গিভিং দ্য স্টক রিপ্লে, যা যা বলবো বলে ভেবে এসেছিল সে অনুযায়ী তার বাধা ধরা জবাব দিয়ে দিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, মিস্টার শিবশঙ্কর তাও মাথাটা ঠিক করতে পারলেন না। হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার স্ত্রীকে ডাকলেন। সি লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড সেড, তিনি সিদ্ধাকে দেখলেন এবং বললেন, হি ডাজ নট সিম টু মি ওর্স দেন দ্য আদার উই হ্যাভ হ্যাড। তিনি সিদ্ধার দিকে তাকালেন এবং বললেন, আর যারা আমাদের বাড়িতে কাজ করেছিল তাদের চেয়ে আমার একে খুব একটা খারাপ মনে হচ্ছে না, মানে তাদের থেকে এ ভালো, একে বেশি খারাপ মনে হচ্ছে না। লীলা, their 5-year-old daughter, came out, looked at Siddha and gave a cry of joy. তাদের 5 বছরের মেয়ে লীলা বেরিয়ে এসে সিদ্ধার দিকে তাকিয়ে উল্লাসে চেঁচালো, ও ফাদার, ও বাবা,
আই লাইক হিম, আমার ওকে পছন্দ। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, ওকে যেতে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, আমরা ওকে আমাদের বাড়িতেই রেখে দিই। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং তাতেই এটা ঠিক হয়ে গেল। সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day and 4 rupees a month. সিদ্ধা দিনে 2 বেলা খাওয়া আর মাসে 4 টাকা জুটত। এর বদলে তাকে কী করতে হতো? ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লথস, তার বদলে সে কাপড় কাচত। টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করত। র্যান ইরান্ডস, এবং টুকিটাকি কাজে ছুটেত। চপড উড, অর্থাৎ কাঠ কাটত। অ্যান্ড লুকড আফটার লীলা, আর লীলার দেখাশোনা করত। সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা খেলবি আয়। লীলা উড ক্রাই, লীলা চেঁচিয়ে ডাকত। অ্যান্ড সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, আর সিদ্ধা হাতের সব কাজ ফেলে তার কাছে ছুটে যেত। She stood in front garden with a red ball. লীলা তখন হাতে একটা লাল বল সামনে নিয়ে সামনের বাগানটায়, উইথ রেড বল ইন হার হ্যান্ড, সামনের বাগানে দাঁড়িয়ে থাকত। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, তার যে সঙ্গ সেটাই সে পরম তৃপ্তি পেত। সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, সে সিদ্ধাকে বল ছুড়ল, আবার সেও পাল্টা তার দিকে ছুড়ে দিত। অ্যান্ড দেন হি সেড, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, আর তারপর তখন সে বলে যে এবার আকাশে বলটা ছোড়ো দেখি। সিদ্ধা ক্লাচড দ্য বল, সিদ্ধা বলটা চেপে ধরে ক্লোজড হিজ আইজ ফর এ সেকেন্ড অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, 1 সেকেন্ডে 2 চোখ বন্ধ করলো আর তারপর বলটা উপরে ছুড়ে দিল। হোয়েন দ্য বল কেম ডাউন এগেন হি সেড, নাও দিস হ্যাজ টাচড দ্য মুন অ্যান্ড কাম, আবার যখন বলটা পড়ল তখন সে বলল এবার এটা চাঁদটাকে ছুঁয়ে এসেছে। ইউ সি হেয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, তুমি দেখো এখানে গায়ে চাঁদের টুকরো লেগে আছে। লীলা কিনলি এক্সামিনড, তাহলে কি বললো? তুমি দেখো এখানে গায়ে চাঁদের টুকরো লেগে আছে। লীলা কিনলি এক্সামিন দ্য বল ফর ট্রেসেস অফ দ্য মুন অ্যান্ড সেড, আই ডোন্ট সি ইট, তো লীলা ভালো করে দেখলো, দেখে বলল কই আমি দেখতে পাচ্ছি না তো। লীলা চাঁদের চিহ্নগুলো দেখতে বলটাকে আগ্রহ করে পরখ করলো, কিন্তু বলল যে আমি কই এটা দেখতে পাচ্ছি না তো। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট, তোমায় এই বিষয়ে বেশ চটপটে হতে হবে, মানে একটু তাড়াতাড়ি দেখতে হবে, চাঁদের টুকরো তো না তো উড়ে যাবে। অ্যান্ড সেড, এবং বলল বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, সিদ্ধা বলল কেননা সবটাই বাষ্প হয়ে চাঁদে ফিরে যাবে। নাও হারি আপ, হি কভার্ড দ্য বল
tightly with his fingers and allowed her to peep through a little gap. আঙুলগুলো দিয়ে বলটা বলল, হারি আপনার তাড়াতাড়ি করো। আঙুলগুলো দিয়ে বলটা সে শক্ত করে চেপে দিয়ে ধরে একটি ছোট্ট ফাঁক রাখলো এবং সেখান দিয়ে তাকে উঁকি দিতে বলল। ও ইয়েস সেড লীলা, আই সি দ্য মুন। হ্যাঁ 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 তো, লীলা বলল। কি বলল? চাঁদটাকে সে দেখতে পাচ্ছে। চাঁদটাকে দেখেছি, তবে বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, মুনটা খুবই ওয়েট অর্থাৎ ভেজে। সার্টেনলি ইট ইজ সেড সিদ্ধা, অবশ্যই, সিদ্ধা বলল অবশ্যই। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, আকাশে কি থাকে সিদ্ধা, এটা লীলা ওকে জিজ্ঞেস করলো। গড হি সেড, সে বলল ভগবান। ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচ আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, ছাদে দাঁড়িয়ে হাত বাড়ালে আমরা আকাশ ছুঁতে পারবো কি? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হেয়ার, হি সেড, এখানে ছাদে দাঁড়ালে নয়, সে বলল। কি বললো? ছাদে দাঁড়ালে এখানে হবে না। বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, তবে নারকেল গাছের উপর দাঁড়ালে তুমি আকাশ ছুঁতে পারবে। হ্যাভ ইউ ডান ইট আস্কড লীলা, তাহলে তুমি ছুঁয়ে দেখেছো? লীলা প্রশ্ন করলো, তুমি কি ছুঁয়ে দেখেছো? ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার, সিদ্ধা সেট, সিদ্ধা বলল হ্যাঁ অনেকবার। হোয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, তাহলে কী বললো? যখনই আকাশে একটা বড় চাঁদ উঠে তখনই আমি নারকেল গাছে উঠে ওটাকে ছুঁয়ে ফেলি। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ চাঁদ কি তোমাকে চেনে? ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ ভালো করে চেনে। নাও কাম উইথ মি, আমার সঙ্গে আসো। আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে সুন্দর কিছু দেখাবো। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপ গাছের পাশে দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং, সে দিক নির্দেশ করে বলল, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ, তুমি চাঁদটাকে ওখানে দেখতে পাচ্ছ তাই না? এ কথাটা বলল। ইয়েস, হ্যাঁ। নাও কাম উইথ মি, এখন আমার সঙ্গে আসো। হি সেড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এখন আমার সঙ্গে বললো, সে তাকে পিছনের উঠোনে নিয়ে গেল। কি ব্যাকইয়ার্ড অর্থাৎ পিছনের উঠোন। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ, তাহলে কোথায়? যেখানে কুঁয়োতলা ছিল, কুঁয়োতলার কাছে এসে দাঁড়িয়ে সে পয়েন্টেড আপ, সে উপরের দিকে ইশারা করলো। দ্য মুন ওয়াজ দেয়ার টু, বলছে ওখানে চাঁদ আছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, দ্য মুন হেয়ার, ইট ওয়াজ দেয়ার, হাউ ইজ ইট, কি বললো? হাততালি দিল এবং বিস্ময়ে তীক্ষ্ণ আওয়াজ করে বলল, জোরে আওয়াজ করে, চাঁদ এখানে, তাহলে ওখানে ছিল না, এটা কেমন করে হলো? তাহলে ফার্স্টে গোলাপ গাছের ওখানে চাঁদ দেখিয়েছিল, তারপরে কুঁয়োতলাতে এসে চাঁদ দেখেছে, তাহলে ভাবছে সিদ্ধা যা বলে চাঁদ হয়তো তাই করে। তো ওইখানে যখন ছিল তখন বললো ওখানে চাঁদ, আর সিদ্ধা কুঁয়োতলায় যখন চলে এলো তখন চাঁদ কুঁয়োতলায়, এটাই লীলার কাছে আশ্চর্য লেগেছিল। তাহলে কীভাবে এটা সম্ভব, এটাই বলেছিল। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, আমি তাকে অনুরোধ করেছি যে আমরা যেখানেই যাব তাকে আমাদের পিছন পিছন যেতে, তার মানে সে চাঁদকে বলেছে সে সেখানে পিছন পিছন যাবে। অ্যাট ডাস্ক হি ক্যারিড হার ইন অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম, লীলা দৌড়িয়ে ভিতরে গিয়ে তার মাকে বলল। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটলগস, ইলুস্ট্রেটেড বুকস অ্যান্ড স্ট্যাম্পস অফ পেন্সিলস, তো লীলা যখন ভিতরে দৌড়ে গেল তখন সিদ্ধা
চাঁদকে চেনে কথাটা মাকে বললো। সন্ধেবেলা সে সিদ্ধাকে ভিতরে টেনে আনলো আর তার একটা ক্লাস নিল। A dusk carried her in and she held a class for him. তাকে ক্লাস নিল। ক্লাসে কি কি ছিল? She had a box filled with catalog. কি ছিল? তার কিছু বর্ণমালার বই ছিল, ইলুস্ট্রেটেড বুকস আর কিছু ছবির বই, আর ফেলে দেওয়া পেন্সিল ভর্তি এক বাক্স। তাহলে কী ছিল? সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, পেন্সিল ভর্তি সেই বাক্স ছিল। আর কি ছিল? ছবির বই ছিল আর বর্ণমালার বই ছিল। সে কি করলো? ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। এতে সিদ্ধার কাছে মাস্টারি খেলাটা তার খুব মজার ছিল। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম। সে দুই আঙ্গুলের ফাঁকে পেন্সিল চেপে ধরে আর সামনে একটা ক্যাটালগ রেখে তাকে মেঝেই উবু হয়ে বসিয়ে রাখত। কী করতো? তারপর সি হ্যাড অ্যানাদার পেন্সিলস, আর একটা পেন্সিল নিত, অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমেন্ট নাও রাইট। তো সে আর একটা পেন্সিল নিত, ক্যাটালগ নিত এবং সে তাকে হুকুম করত, এবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগ। সে তার ক্যাটালগের পাতায় পাতায় যা লিখত তাই তাকে চেষ্টা চালিয়ে নকল করতে হতো। সি নিউ 2 or 3 লেটার্স, বর্ণমালার 2-1টি বর্ণ তার জানা ছিল। অ্যালফাবেট অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো। আর কি পারত? এক ধরনের বিড়াল আর কাকের মতো কিছু একটা সে আঁকতে পারত। বাট নন অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি। কিন্তু সিদ্ধা বাট নন অফ দিস কুড সিদ্ধা এভরি রিমোটলি কপি। তাহলে সিদ্ধা কিন্তু সেগুলো কী করতো? কপি করতে সিদ্ধা কোনোটি ঠিকমতো নকল করতে পারতো না। সি সেড এক্সামিনিং হিজ ইফোর্ট, তার চেষ্টা করে যাওয়া, পরীক্ষা করে সে বলতো, চেষ্টা করতো এবং তারপরে তাকে আবার বলতো, ইজ দিস হাউ আই হ্যাভ ড্র দ্য ক্রো। মানে আমি যেভাবে আঁকে গেছি এটা কি সেভাবে আঁকা হলো? ইজ দিস হাউ আই হ্যাভ ড্র দ্য বি, মানে আমি যেভাবে বি এঁকেছি এটা কি তাই হয়েছে? সি পিটাইট হিম অ্যান্ড রিডাবলড হার এফর্ট টু টিচ হিম। সে কী করত? সে তাকে করুণা করত এবং বলতো 4 গুণ প্রচেষ্টা নিয়ে তাকে শেখাতো। বাট দ্যাট গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন ওয়াজ আটারলি ইনক্যাপাবল অফ প্লেয়িং দ্য পেন্সিল। তাহলে কী করতো সে? তার যে সঙ্গীটা সে চাঁদকে, মানে সিদ্ধা চাঁদকে বাগে পেতে যত বড় কুশলী হোক না কেন পেন্সিল চালনায় একেবারে অক্ষম ছিল। মানে পেন্সিল চালাতে পারতো না, কিন্তু চাঁদকে সে বাগে করতে পারত। কনসিকুয়েন্টলি ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার পিন্ড টু হিজ সিট টিল হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড। তাহলে ফলত এর ফলে কী হয়েছিল? এমনটাই দেখাতো যে যতক্ষণ পর্যন্ত তার অনমনীয় কবজিতে চির না ধরে ততক্ষণ লীলা তাকে সেখানে তার আসনের সঙ্গে পিন দিয়ে গেঁথে রাখতো। অর্থাৎ তার হাতে যতক্ষণ না ব্যথা হচ্ছে বা তার যতক্ষণ না সেখান থেকে উঠে যেতে ইচ্ছা করছে ততক্ষণ সে সিদ্ধাকে ওখানে আটকিয়ে রাখত। হি সাউট রিলিফ বাই সেইং, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার।
তো চালাকি করে সিদ্ধা মাঝে মাঝে বলতো, সে আমার মনে হচ্ছে তোমার মা তোমাকে খেতে ডাকছে বলে স্বস্তি খুঁজতো। এটা বললে তাহলে ও চলে যাবে, তাহলে ও একটু রেস্ট পাবে, সেই জন্যই কথাটা বলতো। লীলা would drop the pencil and run out of the room and the school hour would end. লীলা পেন্সিল ফেলে ঘর থেকে ছুটে বেরিয়ে যেত, আর স্কুল পর্বও চুকে যেত, মানে স্কুল ওর সেখানেই শেষ হয়ে যেত, খেলা পড়া খেলা সেখানেই বন্ধ হয়ে যেত। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। রাতের খাওয়া সেরে লীলা তার বিছানার দিকে যখন ছুটত, সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স। সিদ্ধাকেও গল্প নিয়ে তৈরি থাকতে হতো। লীলাস মাদার নোটিস দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। তো সেই সময় বিছানার সিদ্ধাটাকে গল্প নিয়ে তৈরি থাকতে হতো। বিছানার কাছে মেঝের ওপর বসে বলতো অতুলনীয় সব গল্প জঙ্গলের। আচ্ছা, আফটার ডিনার লীলা র্যান হার বেড, লীলা বেডে যেত। সিদ্ধা হ্যাড টু দ্য রেডি উইথ এ স্টোরি। সিদ্ধা কী করতো, স্টোরি নিয়ে রেডি থাকতো, অর্থাৎ গল্প নিয়ে রেডি থাকতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। তো সেখানে বসে তাকে অনেক রকম গল্প শোনাতো। কেমন গল্প শোনাতো? অফ অ্যানিম্যালস ইন দ্য জঙ্গল, জঙ্গলের জন্তু জানোয়ারদের। অফ গডস ইন হেভেন, স্বর্গের দেবতাদের। তারপরে শোনাতো কি? অফ ম্যাজিশিয়ান হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস অ্যান্ড ফিল দেম উইথ দ্য লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস। আর জাদুকরে যে ভেলকিতে সোনার দুর্গ বানাতে এবং ছোট ছোট রাজকুমারী ও তাদের পোষা যে জীবজন্তু তাদের সব গল্প বলে তাকে ভরিয়ে দিত। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। দিনের পর দিন আস্তে আস্তে লীলা তার ঘনিষ্ঠ হয়ে উঠল। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স। সে যতক্ষণ জেগে থাকতো সবসময় সিদ্ধার সঙ্গলাভ করার চেষ্টা করতো বা জেদ করতো। She was at his side when he was working in the garden or chopping wood and accompanied him when he was sent on errands. তাহলে কী করতো? আর সে যতক্ষণ জেগে থাকতো, আচ্ছা, বাগানে কাজ করার সময়, তারপরে কাঠ কুচোনের সময় সে পাশে থাকতো, আর টুকিটাকি কাজেও তাকে পাঠানো হতো, তখনও সে তার সঙ্গেই যেত, মানে সিদ্ধার সঙ্গে সব রকম কাজের সঙ্গে ও থাকতো। একদিন কী হয়েছিল? ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। তো একদিন সন্ধ্যাবেলা সে চিনি কিনতে গেল, আর লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম লীলাস মাদার নোটিস দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং ওয়াজ মিসিং। যখন তার বাড়ি এলো তখন মার নজরে পড়লো যে লীলার যে গলায় সোনার হারটি পড়েছিল সেটা নেই। হোয়ার ইজ ইয়োর চেন? তোর হার কই বা তোর চেন কই? লীলা লুকড ইনটু হার সার্চেড অ্যান্ড সেড আই ডোন্ট নো। লীলা তার শার্টে খুঁজলো এবং তল্লাশি চালিয়ে বলল যে আমি জানি না কোথায় গেল। হার মাদার গেভ হার এ স্ল্যাপ অ্যান্ড সেড। তার মা তাকে কী করলো? এক চড় মারলো এবং বলল, তার মা তাকে একটা চড় কষিয়ে দিল এবং বলল, কি বলল? হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স। কতবার তোকে বলেছি না ওটা খুলে বাক্সে রেখে দিতে?
সিদ্ধা সিদ্ধা সি শাউটেড এ মোমেন্ট লেটার। সিদ্ধা সিদ্ধা বলে মুহূর্তে পরেই তিনি চেঁচিয়ে উঠলেন। অ্যাজ সিদ্ধা কেম ইন, লীলাস মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার। She asked him, looked queer. যেই সিদ্ধা ভিতরে এলো, লীলার মা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ভাবলেন, ছেলেটাকে এরই মধ্যে অদ্ভুত দেখাচ্ছে। She asked him about the chain. সে চেন সম্পর্কে জিজ্ঞাসা করল। His throat went dry. তার গলা শুকিয়ে গেল। He blinked and answered that he did not know. সে পিটপিট করে তাকিয়ে উত্তর দিল যে সে জানে না। She mentioned the police and shouted at him. তিনি পুলিশের কথা তুলে তাকে শাসালেন। She had to go back into the kitchen for a moment because she had felt something in the oven. মুহূর্তের জন্য তাকে রান্নাঘর ফিরে যেতে হলো, কেননা তিনি উনুনে কিছু চাপিয়ে এসেছিলেন। লীলা followed her whining, give me some sugar, mother, I am hungry. লীলা ঘ্যান ঘ্যান করে তাকে বলল যে আমার খিদে পেয়েছে, আমাকে একটু চিনি দাও। When they came out again and called, আবার যখন বেরিয়ে এলো ওর মা, লীলার মা, সিদ্ধা সিদ্ধা এগেন অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা, এবং সিদ্ধা সিদ্ধা করে ডাকলেন, মানে রান্নাঘরে একবার গেল কিছু চাপিয়েছে বলে, আবার ডাকলো এসে। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, তারপরে কোনো সাড়াই পেলেন না। সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইনটু দ্য নাইট, সিদ্ধা সেই রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, grew very excited over all this, went to the police station and lodged a complaint. মিস্টার শিবশঙ্কর ঘণ্টাখানিক পরে বাড়ি এলেন, সব শুনে বেশ উত্তেজিত হলেন এবং থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন। আফটার হার মিল লীলা রিফিউজড টু গো টু বেড। খাওয়ার পর লীলা ঘুমোতে যেতে চাইল না। আই ওয়ন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ। সিদ্ধা যদি গল্প বলতে না আসে তাহলে কিন্তু আমি ঘুমাবো না, যতক্ষণ না সিদ্ধা আসবে ততক্ষণ আমি ঘুমাবো না। আই ডোন্ট লাইক ইউ মাদার, ওর তার মাকে বললো, আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা, তুমি সিদ্ধাকে সবসময় বকো আর জ্বালাতন করো। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত কঠোর কেন? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু সে তো তোমার হার নিয়ে পালিয়েছে, তার মা বলল। লেট হিম, পালাক, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। ঘুমো ঘুমো, মা তাকে কোলে নিয়ে শোয়ানোর চেষ্টা করলেন। টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড, আমাকে একটা গল্প বলো মা, লীলা বলল। তাহলে কি টেল মি এ স্টোরি মাদার, লীলা সেড, লীলা বলল মা আমাকে গল্প বলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। তখন তার মায়ের পক্ষে একটা গল্প ভাবা একেবারে অসম্ভব ছিল।
হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মন তখন একটু ডিস্টার্ব ছিল, মানে মন অত ভালো ছিল না, বিক্ষুব্ধ ছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার চিন্তায় তিনি একটু আতঙ্কিত ছিলেন। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউসহোল্ড মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, ছেলেটা গৃহস্থলীর জানা ছিল, মানে গৃহস্থলীর সব কিছু খুঁটিনাটি জানে, তো রাত্রে এসে লুটপাট করতে পারে। সি shuddered to think what a villain she had been harboring. All these days, এতদিন তিনি কোনো দুর্বৃত্তকে, মানে কোনো চোরকে বা ডাকাতকে পুষছিলেন ভেবে তার গা শিউরে উঠল। It was God's mercy that he had not killed the child. For the chain sleep, Leela sleep, she cajoled. হার্টির জন্য তার শিশু সন্তানকে যে মেরে ফেলেনি, এটা ঈশ্বরের দয়া। ঘুমো লীলা ঘুমো, তিনি মিষ্টি করে বললেন, ক্যাজুয়ালটা তো মিষ্টি করে বললেন। ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা আস্কড। হাতির গল্প তুমি বলতে পারো না? লীলা জিজ্ঞাসা করলো, তুমি হাতির গল্প বলতে পারো না? নো, ওর মা বলল না। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন and asked, why should not Siddha sit in our chair, mother? লীলা বিরক্তির সঙ্গে চিৎকার করলো এবং জিজ্ঞাসা করলো, সিদ্ধা আমাদের চেয়ারে বসবে না কেন মা? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চিন, মা এর কোনো উত্তর দিল না। লীলা সেড এ মোমেন্ট ল্যাটার, এক মুহূর্ত পরে আবার বলল, Siddha is gone because he would not be allowed to sleep inside the house just as we do. আবার মুহূর্তের পর লীলা বলল, সিদ্ধা চলে গেছে কারণ আমরা যেমন বাড়ির ভিতরে ঘুমোই, ওকে তা ঘুমোতে দেওয়া হতো না। Why should he always be made to sleep outside the house? মাদার মাকে জিজ্ঞেস করলো, কেন ওকে সবসময় বাড়ির বাইরে ঘুমোতে হতো মা? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার, আমার মনে হয় সে আমাদের ওপর রাগ করেছে মা। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড, লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, লীলা তখন ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে শিবশঙ্কর এলো। হি সেড, সে বলেছিল, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। তিনি বললেন, ওই ছেলেটাকে কাজে লাগিয়ে আমরা কি ঝুঁকি না নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, মনে হচ্ছে একটা পুরনো পাকা অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং, বাচ্চাদের সোনাদানা চুরির অপরাধে বার কয়েকবার সে জেলে গিয়েছে। কী অপরাধে? জুয়েলারি ফ্রম চিলড্রেনদের জুয়েলারি স্টিলিং করেছিল, চুরি করেছিল, যার জন্য অনেকবার জেলে গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশান আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। আমার দেওয়া বিবরণ থেকে ইন্সপেক্টর ওকে মুহূর্তে শনাক্ত করতে পারলেন, মানে চিনে ফেলতে পারলেন। হোয়ার ইজ হি নাও আস্কড দ্য ওয়াইফ, তার স্ত্রী জানতে চাইলেন, ও এখন কোথায়? দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশ জানে সে কোথায় কোথায় থাকে। দে উইল পিক হিম
আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি, খুব শিগগিরই ওরা তাকে তুলবে, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর দ্য এমপ্লয়িং হিম। ইন্সপেক্টর কি একটু রেগে গেছিল যে আপনি ওকে কাজে লাগানোর আগে আমাকে আগে বলেননি কেন। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Siddha. 4 দিন পর বাবা অফিস থেকে ঠিক যখনই বাড়ি ফিরছিলেন এমন সময় একজন পুলিশ ইন্সপেক্টর আর কনস্টেবল সিদ্ধাকে নিয়ে এলেন। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড, সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা আনন্দে উচ্ছ্বাসিত। সিদ্ধা সিদ্ধা সি ক্রাইড অ্যান্ড রান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। লীলা আনন্দে কি সিদ্ধা সিদ্ধা বলে চেঁচিয়ে তার সঙ্গে দেখা করতে দৌড়ে সিঁড়ি থেকে নেমে এলো। ডোন্ট go near him, the inspector said, stopping her. ইন্সপেক্টর তাকে বাধা দিয়ে বললো ওর কাছে যাবে না। হোয়াই নট, তখন ও বললো কেন যাব না। হি ইজ এ থিভ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, বলছে ও একটা চোর, ও তোমার সোনার হার চুরি করেছে। লেট হিম, আই উইল হ্যাভ এ নিউ চেন, নিতে দাও, আমার একটা নতুন হার হবে বা নতুন চেন হবে। লীলা সেড, লীলা কথাটা বলল। অ্যান্ড অল অফ দেম লাভড, এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রিচারি। তার স্ত্রী, শিবশঙ্করের স্ত্রী সিদ্ধার সঙ্গে কথা বললেন তার এই নেমো খারামি সম্পর্কে, 2-4 কথা শোনালেন। দেয়ার they asked where he had put the chain, আর কি জিজ্ঞেস করলো যে সে চেনটা কোথায় রেখেছে। হোয়াই ডিড, তারপর সে বললো আই হ্যাভ নট টেকেন ইট, সে বললো আমি নিইনি। সিদ্ধা সেট ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, কোথায়, মাটির দিকে নিচে, মানে নিচের দিকে তাকিয়ে বা কাতর স্বরে বলল ওটা আমি নিইনি। আচ্ছা নিসনি, ঠিক আছে, তাহলে হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস। আচ্ছা নিসনি যখন আমাদের না বলে তাহলে পালালি কেন। আস্কড লীলাস মাদার, লীলার মায়ের কথা জিজ্ঞেস করলো। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কোনো উত্তর নেই তখন। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখ লাল হয়ে গেল। ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন, ও পুলিশম্যান তাকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি তার সঙ্গে খেলবো। মাই ডিয়ার চাইল্ড সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিভ। পুলিশটা বলল আমার প্রিয় বাচ্চা ও একটা চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হার্টলি। তা সে হোক, লীলা মেজাজে উত্তর দিল। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, রিমার্ক দ্য ইন্সপেক্টর। কি শয়তান রে তুই, এমন একটা নিষ্পাপ শিশুর জিনিস চুরি করেছিস, এ কথাটা ইন্সপেক্টর বলল। ইভেন নাও ইট ইজ নট টু লেট,
এখনও খুব বেশি দেরি হয়নি, রিটার্ন ইট, ওটা ফিরিয়ে দে। আই উইল লেট ইউ গো প্রোভাইড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। তোকে ছেড়ে দেবো যদি প্রতিজ্ঞা করিস আর কখনো এই জিনিস করবি না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ট ইন দিস অ্যাপিল। তার বাবা ও মা লীলার একই, ওর ইন্সপেক্টর যা বললো একই কথায় তাল দিল বা সুর মিলালো। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন। লীলা তখন বলল, গোটা কর্মকাণ্ডে বিরক্ত হয়ে বলল যে ওকে ছেড়ে দাও, হারটাও নেয়নি। You are not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously. তুমি একেবারেই বাদীপক্ষের নির্ভরযোগ্য সাক্ষী নও, ইন্সপেক্টর মজা করে মন্তব্য করলেন। নো, হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড। লীলা চিৎকার করে বলল, না, ও এটা নেয়নি। হার ফাদার সেড, তার বাবা বললেন, বেবি, ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। বলছে তুমি এরকম আচরণ করো না, চলন ঠিক না হলে আমি কিন্তু তোমার উপর খুব রেগে যাব। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন। আধ ঘন্টা পরে ইন্সপেক্টর কনস্টেবলকে বলল, চলো ওকে থানায় নিয়ে চলো। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। ভাবছি আজ রাতে ওর সঙ্গে বসতে হবে। দ্য কনস্টেবল টু সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল সিদ্ধার হাতটা ধরে যেতে উদ্যত হলো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, ডোন্ট টেক হিম। লীলা ছুটে ওদের পিছনে গিয়ে কেঁদে উঠল, ওকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, লিভ হিম হেয়ার, ওকে ছেড়ে দাও, ওকে এখানে ছেড়ে দাও। কী বলো, ওকে এখানে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাতটা চেপে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সিদ্ধা নীরবে তার দিকে একটা পশুর মতো চেয়ে রইল। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন্টু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলার চোখ জলে ভেসে যাচ্ছিল। এভরি ডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ, এনি নিউজ অফ জুয়েল, অ্যান্ড বাই হিজ ডটার, হোয়ার ইজ সিদ্ধা। প্রতিদিন যখনই মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসতেন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করতো কি গয়নাটার কোনো খবর হয়েছে, আর তার মেয়ে তাকে প্রশ্ন করতো সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, থট হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন ওরা তাকে এখনও জেলখানাতে রেখেছে, যদিও সে প্রচণ্ড জেদি আর গয়নার ব্যাপারে সে কিছুই বলেনি। দুটো উত্তরই দিয়েছে, যে কোথায় আছে, এখন জেলে আছে, আর সিদ্ধার ছেলেটা একটু জেদি, উত্তর যতই ওকে ধমকানো বা কিছু করা যাচ্ছে, মারা যাচ্ছে, ও গয়না কোথায় রেখেছে বলছে না। এই উত্তরই দিল শিবশঙ্কর। বাহ, হোয়াট এ রাফ ফেলো মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার। বাবা, সে সত্যিই একজন অতি খারাপ লোক। আর স্ত্রী শিউরে উঠে বললেন, তাই স্ত্রী শিউরে উঠে বললেন, বাহ, সে তো খুবই খারাপ লোক। Oh, these fellows who have been in jail once or twice
লস অল ফেয়ার বলছে এইসব লোক যারা দু একবার জেলে গেছে তাদের সব ভয় চলে গেছে। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনোভাবেই তাদের স্বীকার করাতে পারবে না। তার স্ত্রী বলল এটা। এ ফিউ ডেজ ল্যাটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারাইন্ড পট ইন দ্য কিচেন, কয়েকদিন পরে রান্নাঘরে যে তেঁতুলের পাত্রে হাত দিয়ে লীলার মা হাড়টা তুলে আনলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন। তিনি সেটা কোলে নিয়ে তুলে নিয়ে এলেন এবং বললেন, গায়ে হাত দিয়ে বললেন, এটা তো লীলার চেন মনে হচ্ছে, এটা বিলক্ষণ, এটা লীলার চেনই হবে। চেনটা বার করে ধুয়ে মুছে দেখলো যে এটা মনে হচ্ছে লীলার চেন। হোয়েন ইট ওয়াজ শন টু হার, লীলা সেড, গিভ ইট হেয়ার। এবার লীলাকে যখন এটা দেখানো হলো তখন লীলা বলল, আমাকে এটা দাও, আমি এটা পরে দেখতে চাই। আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন। কী বললো লীলা? যে আমি এটা পরে দেখতে চাই। হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারাইন পট, মাদার আক্সড। এটা কি করে তেঁতুলের পাত্রে ঢুকলো, মা জানতে চাইল। সামহাউ, রিপ্লাই লীলা। ঢুকেছে কোনোভাবে, লীলা জবাব দিল। ডিড ইউ পুট ইন, আক্সড মাদার। মা জিজ্ঞেস করলো, তুই কি এটার ভিতরে রেখেছিস? ইয়েস, হ্যাঁ। হোয়েন, কবে? লং এগো, দ্য আদার ডে, অনেক দিন আগে, কোনো একদিন। হোয়াই ডিড নট সে সো বিফোর, তো আগে বললি না কেন, বা আগে বলিসনি কেন? আই ডোন্ট নো, সেড লীলা। লীলা বলল, আমি জানি না। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, হি সেড দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হার হেয়ার আফটার। বাবা বাড়ি ফেরার পর তাকে জানানো হলো যে, তিনি বললেন যে বাচ্চার কাছে এরপর কোনো চেন থাকবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুয়াইস। আমি তোমায় বলিনি দু একবার যে আমি এটা তার হাতে দেখেছি। শি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট সাম টাইম। সে অবশ্যই কখনো একটা পাত্রে রেখে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার। এবং সমস্ত ঝামেলাটাই তার কারণে, অর্থাৎ লীলার জন্যই সমস্ত ঝামেলাটা হলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আক্সড মাদার। সিদ্ধার কি হবে, মা জিজ্ঞাসা করলেন। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি ইন্সপেক্টরকে কালকে সব বলবো। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। যাই হোক, কোনো অবস্থাতেই বাড়িতে ওর মতো অপরাধীকে রাখতে পারতাম না। বাড়িতে রাখবে না, কিন্তু ইন্সপেক্টরকে বলবে যে সে চেনটা পেয়েছে। তো এই ছিল আজকে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে।